বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। মেয়েদের সাউথ এশিয়ান গেমস প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচে বাংলাদেশ 1-1 গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে ডু অর ডাই, সেমিফাইনালে ওঠার জন্য ভারতকে হারাতেই হবে। সেই ম্যাচে প্রথম গোল করে প্রান্তি দলকে যে আত্মবিশ্বাস দিলেন, সেই আত্মবিশ্বাসেই কিন্তু বাংলাদেশ সাফের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন। এই আফিদার শুরুটা কিন্তু এই বিকেএসপি থেকে, এই ফুটবল গ্রাউন্ডের থেকে। খুবই ভালো লাগতেছে, আর বিকেএসপি থেকে যখন সংবর্ধনা দিচ্ছে তো আরও ভালো লাগতেছে। বিকেএসপি থেকেই উঠে যাওয়া আর কি ন্যাশনালে, তো আবার এখানে এসেই ফিরে আসা। একটা সময় তো এই মেয়েকেই প্রথমবার হাত ধরে বিকেএসপিতে দিয়ে গেছেন। আসলে বিকেএসপিতে যখন 16 সালে ভর্তি করি তখন তো প্রথম ব্যাচ খুব ছোট ছিল, ক্লাস 5-এ ভর্তি করেছিলাম। সেই দিনের যে স্মৃতি, বিকেএসপি হোস্টেলে গিয়েছি, গিরিয়েল ধরে ও ওই পাশ থেকে কান্না করছে, ওর মা এবং আমি দুজনেই কান্না করেছিলাম। সেই সেই কান্নাটা কিন্তু আজকের এই আনন্দশ্রু। ওই দিনকে যদি মেয়ের মুখের দিকে তাকাতাম তাহলে হয়তো আজকে আমরা এখন আসতে পারতাম না, সেও আসতে পারতো না। সেই সাথে এসএসসি এবং এইচএসসিতে সে এ পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত। বাবার যে আবেগ আপ্লুত, আপনি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছেন প্রান্তি, স্বাভাবিক ব্যাপার। সেই মুহূর্তগুলো ভেবে আসলে কিরকম লাগে যখন মা বাবাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে দূরে থাকতে হয়েছে, প্র্যাকটিস করতে হয়েছে। মানে ফুটবলের জন্য আত্মত্যাগ তো অনেক রয়েছে, তাই তো প্রান্তি? অবশ্যই, যেদিন প্রথমে আসি সেদিন খুব কান্না করতেছিলাম, আজকে যখন সংবর্ধনা পাচ্ছি আজকেও কান্না করতেছি, জানি না কেন। আসলে এটাই হচ্ছে নারী ফুটবলারদের জীবনের গল্পগুলো। অনেক আত্মত্যাগ, অনেক কিছুর বিনিময়ে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছাতে পারে। আর খেলাধুলাই হচ্ছে এরকম একটা অঙ্গন যেখানে গৌরব ছিনিয়ে আনলে তার প্রতিদানে অনেক কিছুই পাওয়া যায়। অর্ণব বাপি, ৭১, ঢাকা। আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে, চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবনে ধরে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।